লাস্ট লেকচারে আমরা ওপেন সেট ডেফিনেশন দিয়েছি, তার কিছু এক্সাম্পল দিয়েছি, ওপেন সেটের বিভিন্ন রকম আমরা প্রপার্টিজ দেখেছি এবং ফাইনালি আমরা লিমিট পয়েন্টের ডেফিনেশন এবং তার কিছু এক্সাম্পল দেখেছি। তো এই লেকচারে আমরা আইসোলেটেড পয়েন্ট কাকে বলে তার বিভিন্ন এক্সাম্পল দেব, তার সঙ্গে অ্যাডহেরেন্ট পয়েন্টের ডেফিনেশন এবং এক্সাম্পলস, তারপর আমরা ক্লোজার ডিফাইন করব এবং কতগুলো এক্সাম্পল দেখব এবং ফাইনালি আমরা ক্লোজ সেট কাকে বলে ও তার কিছু আমরা এক্সাম্পল দেখব বিভিন্ন মেট্রিক স্পেসের উপরে। এবার আইসোলেটেড পয়েন্ট কাকে বলে? অ্যাকচুয়ালি আইসোলেটেড পয়েন্ট এই ওয়ার্ডটার মধ্যেই বোঝা যাচ্ছে যে এমন একটা পয়েন্ট হবে যেটা আইসোলেটেড অবস্থায় আছে, অর্থাৎ যার আশেপাশে সেটের আর অন্য কোনো পয়েন্টস নেই। সেইরকম পয়েন্টসকে আইসোলেটেড পয়েন্ট আমরা বলবো। তো ফর্মালি আমরা ডেফিনেশন দিই, যদি আমরা কোনো একটা মেট্রিক স্পেস কনসিডার করি যে XD একটা মেট্রিক স্পেস, এবার তার কোনো একটা সেট নিলাম S, এবার S এর একটা পয়েন্টকে আমরা আইসোলেটেড পয়েন্ট বলবো যদি ওই যে পয়েন্টটা P যদি লিমিট পয়েন্ট না হয়। তাহলে লিমিট পয়েন্ট হলে আমরা জানি কি হবে, যে P পয়েন্টকে ঘিরে যে কোনো এপসাইলন ওপেন বল যদি কনসিডার করি তাহলে P ছাড়া S এর আরেকটা পয়েন্টস আছে। এবার সেটা হবে না মানেই হচ্ছে কি, তাহলে P কে ঘিরে আমরা অ্যাটলিস্ট একটা ওপেন বল পাবো, যে ওপেন বলের মধ্যে যে শুধুমাত্র পি পয়েন্টটাই থাকবে। এবার ম্যাথমেটিক্যালি তাহলে আমরা এটাকে লিখতেই পারি যে যে কোনো পির জন্য একটা এপসাইলন খুঁজে পাবো, সাচ দ্যাট কী হবে, ওই এপসাইলন ওপেন বল থেকে যদি আমরা পি কে বাদ দিয়ে দিই তাহলে এস এর সঙ্গে ইন্টারসেকশন ফাই হবে, আর যদি পি না বাদ দিই তাহলে সিঙ্গেলটন পি হবে। কেন? পয়েন্টটা আইসোলেটেড যেহেতু, তাহলে এই এপসাইলন ওপেন বলের মধ্যে পি ছাড়া আর কোনো পয়েন্ট সেটের থাকবে না। তো এটা যদি আমরা একটা মেট্রিক স্পেস এক্স নিই, এবার একটা যদি তার সাবসেট এস হয়, তাহলে কোনো একটা পয়েন্ট পি একে ঘিরে যদি আমরা এপসাইলন এরকম ওপেন বল কনসিডার করি, তাহলে পি পয়েন্ট ছাড়া এস এর আর অন্য কোনো পয়েন্ট থাকবে না। সুতরাং এস এর যে পয়েন্টসগুলো সেগুলো সব হচ্ছে এই এপসাইলন যে ওপেন বল নিয়েছি তার বাইরে থাকবে, এর মধ্যে হচ্ছে পি ছাড়া অন্য কোনো পয়েন্টস আর থাকবে না। তাহলে তাকে আমরা হচ্ছে বলবো আইসোলেটেড পয়েন্ট। এবার কতগুলো হচ্ছে এক্সাম্পল দেখা যাক। আমরা যদি ইউজুয়াল মেট্রিক কনসিডার করি রিয়েল লাইনে, তাহলে আমরা জানি যে জেড যদি তার সাবসেট নিই তাহলে তার পয়েন্টসগুলো সব আইসোলেটেড পয়েন্ট হবে। কেন? কারণ হচ্ছে পয়েন্টসগুলো সব ইউনিট ডিস্টেন্সে আছে, তাহলে ইউনিট ডিস্টেন্সে যেই আছে, সুতরাং আমরা হচ্ছে কি, ধরো এটা 0, 1, এদিকে হচ্ছে -1, তাহলে যে কোনো একটা হচ্ছে পয়েন্টকে যদি কনসিডার করি, ধরো 0, তাহলে তাকে যদি আমরা হাফ রেডিয়াসের কোনো হচ্ছে ওপেন ইন্টারভ্যাল কনসিডার করি তাহলে -1/2, এদিকে হচ্ছে +1/2, তাহলে এর মধ্যে 0 ছাড়া আর হচ্ছে জেড এর অন্য কোনো হচ্ছে পয়েন্ট নেই। সুতরাং প্রত্যেকটা পয়েন্ট ইন্টিজারসের আইসোলেটেড পয়েন্ট হয়ে যাবে। সিমিলারলি আমরা যদি ডিসক্রিট মেট্রিক স্পেস কনসিডার করি, তাহলে ডিসক্রিট মেট্রিক স্পেসের ক্ষেত্রেও তাহলে সিমিলারলি বিহেভিয়ার হবে, কারণ ডিসক্রিট মেট্রিক স্পেসের প্রত্যেকটা পয়েন্ট ইউনিট ডিস্টেন্সে আছে, তাহলে যেই ইউনিট ডিস্টেন্সে আছে সুতরাং আমরা যে কোনো পয়েন্ট যদি কনসিডার করি তাহলে সেগুলো হচ্ছে আইসোলেটেড পয়েন্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে আমরা যদি হাফ রেডিয়াসের যদি ওপেন বল কনসিডার করি তাহলে কি হবে, অবভিয়াসলি তাহলে এর মধ্যে হচ্ছে ওই সিঙ্গেলটন পয়েন্ট ছাড়া আর কোনো হচ্ছে পয়েন্ট থাকবে না। তাহলে এটা হচ্ছে কি, যে কোনো পয়েন্টকে ঘিরে হাফ রেডিয়াসের হচ্ছে যদি আমরা ওপেন বল নিই, তাহলে ডিসক্রিট মেট্রিক স্পেসের প্রত্যেকটা পয়েন্ট আইসোলেটেড পয়েন্ট হয়ে যাবে। এবার আমরা অ্যাডহেরেন্ট পয়েন্ট কাকে বলে দেখি। এবার অ্যাডহেরেন্ট পয়েন্ট কাকে বলবো, যদি আমরা কোনো মেট্রিক স্পেস কনসিডার করি, তার একটা সাবসেট নিলাম এস, তাহলে একটা পয়েন্ট বিলং ইনটু এক্স, এখন কিন্তু আমরা শুধু এস এর পয়েন্ট নিচ্ছি না, এক্স এর যে কোনো পয়েন্ট, এটাকেই আমরা অ্যাডহেরেন্ট পয়েন্ট বলবো যদি ওই পয়েন্টকে ঘিরে যে কোনো আমরা যদি ওপেন বল কনসিডার করি তাহলে কন্টেন্টস এ পয়েন্ট অফ এস। তাহলে ওই পি কে ঘিরে যে কোনো ওপেন বলের মধ্যে ওপেন বল যদি নিই তাহলে এস এর মানে অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো, তাহলে তাকে আমরা বলবো অ্যাডহেরেন্ট পয়েন্ট। সুতরাং এবার এখানে পি পয়েন্টে যদি এস এর পয়েন্ট হয়ে যায় তাহলে সবসময় আমরা এইরকম হচ্ছে যে কোনো এপসাইলন ওপেন বল নিলে পি আছে। এবার পিটা যদি এস এর মধ্যে না থাকে তাহলে পিটা হয়ে অবশ্যই লিমিট পয়েন্ট হবে, কারণ
কারণ না হলে পি কে ঘিরে যে কোনো এপসাইলন ওপেন বল নিলে এস এর পয়েন্টস থাকবে না, যদি না এরকম মানে লিমিট পয়েন্ট যদি না হয়। তার মানে যে কোনো এপসাইলনের জন্য পজিটিভ এপসাইলনের জন্য তাহলে এটা সবসময় নট ইকুয়াল টু 5 হবে। এবার যদি আমরা এস একটা মেট্রিক স্পেস নিই এক্স, এবার এস হচ্ছে তার যে কোনো একটা সাবসেট হচ্ছে, আমরা এটা ধরো এস, এটা হচ্ছে যে কোনো সাবসেট। এবার পি পয়েন্ট যদি এস এর মধ্যে থাকে তাহলে একে ঘিরে যে কোনো এপসাইলন ওপেন বল যদি আমরা কনসিডার করি তাহলে অবশ্যই এস এর সঙ্গে ইন্টারসেকশন নট ইকুয়াল টু 5 হবে। কিন্তু পিটা যদি এস এর পয়েন্ট না হয় তাহলে কি হবে, তাহলে এস এর পয়েন্ট যদি না হয় তাহলে এস এর সঙ্গে এমনভাবে অ্যাটাচ হয়ে আছে যে যে কোনো এপসাইলন বল যদি পিকে ঘিরে নিই তাহলে সেটা এস এর অ্যাটলিস্ট একটা পয়েন্ট পাবো এরকম। তবে গিয়ে হচ্ছে আমরা বলবো যে পিটা অ্যাডহেন্ট পয়েন্ট। সুতরাং পি পয়েন্টটা যদি এস এর মধ্যে না থাকে তাহলে অবশ্যই সেটা লিমিট পয়েন্ট হতেই হবে, না হলে সম্ভব নয়। সুতরাং আমরা হচ্ছে এখন হচ্ছে ক্লোজারের ডেফিনেশন দেব, যেটা হচ্ছে কি যে ক্লোজার মানে সমস্ত অ্যাডহেন্ট পয়েন্টের কালেকশনকে আমরা বলবো ক্লোজার। অর্থাৎ যদি একটা মেট্রিক স্পেস নিই, এস যদি তার যে কোনো সাবসেট হয় তাহলে সেট অফ অল অ্যাডহেন্ট পয়েন্টস অফ এস ইজ কল্ড দ্য ক্লোজার অফ এস অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই এস বার। তার মানে সমস্ত অ্যাডহেন্ট পয়েন্টের কালেকশন। অ্যাকচুয়ালি অ্যাডহেন্ট পয়েন্ট কি হচ্ছে, অ্যাডহেন্ট পয়েন্ট হচ্ছে আইদার ওই যে পয়েন্টগুলো আইদার এস এর পয়েন্ট হবে অথবা এস এর লিমিট পয়েন্ট হবে। সুতরাং আমরা হচ্ছে বলতেই পারি যে ক্লোজার অফ এস মানে হচ্ছে এস এর পয়েন্ট অথবা এস এর লিমিট পয়েন্ট। এবার এক্সাম্পল দেখা যাক, যদি আমরা এরকম হচ্ছে আর এ স্ট্যান্ডার্ড মেট্রিক যদি আমরা কনসিডার করি তাহলে এই যে সাবসেট এস, এই এস এর অবশ্য লিমিট পয়েন্ট হচ্ছে 0, এগুলো আমরা অলরেডি রিয়েল অ্যানালিসিসে করেছি। তাহলে যেহেতু 0 হচ্ছে লিমিট পয়েন্ট এবং ওই 0ই একমাত্র লিমিট পয়েন্ট, সুতরাং এর এস বার যদি কনসিডার করি ক্লোজার তাহলে এস ইউনিয়ন এস ড্যাশ কি হবে, তাহলে 0 থাকবে আর বাকি এস এর পয়েন্টসগুলো, সুতরাং এইটা হয়ে যাচ্ছে এস বার। এবার ক্লোজ সেট কাকে বলে, তাহলে ক্লোজ সেট কাকে বলবো, আমরা কোনো মেট্রিক স্পেসের একটা সাবসেট যদি এস হয় তাহলে তাকে ক্লোজড বলবো যদি ওই সেটটায় তার সমস্ত লিমিট পয়েন্টগুলোকে কন্টেন করে, অর্থাৎ এস ড্যাশ সাবসেট অফ এস হয়। সুতরাং তার প্রত্যেকটা লিমিট পয়েন্ট ওই সেটের মধ্যেই যদি থাকে তাহলে তাকে আমরা বলবো ক্লোজ সেট। এবার ক্লোজ সেটের উদাহরণ হচ্ছে আমরা কয়েকটা দেখি। যদি আমরা রিয়েল লাইন উইথ স্ট্যান্ডার্ড মেট্রিক বা মডিউলাস মেট্রিক নিই তাহলে জেডের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো লিমিট পয়েন্টসের নেই, কারণ ইউনিট ডিস্টেন্সে আছে প্রত্যেকটা পয়েন্ট। সুতরাং তাহলে এর কোনো হচ্ছে লিমিট পয়েন্ট যেই নেই তাহলে জেড ড্যাশ ফাই হয়ে যাবে, তাহলে ফাই অবশ্যই জেডের সাবসেট, সুতরাং জেড ক্লোজ সেট হয়ে যাচ্ছে। সিমিলারলি আর যদি আমরা মানে উইথ স্ট্যান্ডার্ড মেট্রিক আমরা যদি কনসিডার করি বা ইউজুয়াল মেট্রিক তাহলে এরকম যদি আমরা ওপেন ইন্টারভ্যাল কনসিডার করি তাহলে সেটা ক্লোজ সেট হবে না। কেন? কারণ এর যদি আমরা মানে লিমিট পয়েন্টের কালেকশন নিই তাহলে -1 আর 5 এটা চলে আসবে, তাহলে অবভিয়াসলি সেটা সুপার সেট অফ এস হয়ে যাবে। সুতরাং এটা হচ্ছে ক্লোজ সেট আর হবে না। কিন্তু আমরা যদি ক্লোজড ইন্টারভ্যাল নিই উইথ ইউজুয়াল মেট্রিক বা মডিউলাস মেট্রিক তাহলে কি হবে? তাহলে তার হচ্ছে লিমিট পয়েন্টের কালেকশন নিজেই হয়ে যাবে ওই ক্লোজড ইন্টারভ্যালটা। সুতরাং তাহলে এইরকম ক্লোজড ইন্টারভ্যাল যদি নিই তাহলে সেগুলো হচ্ছে ক্লোজ সেট হয়ে যাবে। এবার আর একটা যদি আমরা কনসিডার করি যে ডিসক্রিট মেট্রিক স্পেস, তাহলে ডিসক্রিট মেট্রিক স্পেসে কি হয় আমরা অলরেডি দেখেছি যে কোনো সাবসেট যদি নিই তাহলে সেটা ওপেন সেট হয়ে যায়। আবার হচ্ছে কি যে কোনো সাবসেট যদি নিই এস তাহলে তার হচ্ছে যদি আমরা লিমিট পয়েন্টের কালেকশন বের করি তাহলে সেটা ফাই হয়ে যাবে। কেন ফাই হয়ে যাবে? কারণ পয়েন্টসগুলো ইউনিট ডিস্টেন্সে আছে। সুতরাং এস ড্যাশ ফাই হয়ে যাচ্ছে, এস ড্যাশ যেই ফাই হচ্ছে তাহলে অবভিয়াসলি সেটা এস এর সাবসেট, সুতরাং এস ক্লোজ সেট হয়ে যাবে। তাহলে ডিসক্রিট মেট্রিক স্পেস এমন একটা স্পেস পেলাম আমরা যে স্পেসের যে কোনো সাবসেট যদি কনসিডার করো তাহলে সেটা একসঙ্গে ওপেন এবং ক্লোজড হচ্ছে, যেটা রিয়েল লাইনে সম্ভব নয়। রিয়েল লাইনে আমরা দেখেছি যে কোনো যদি আমরা প্রপার সাবসেট নিই আর এর তাহলে সেটা কখনো একসঙ্গে ওপেন আর ক্লোজড হবে না, কিন্তু ডিসক্রিট মেট্রিক স্পেসের ক্ষেত্রে সম্ভব। এবার ডিসক্রিট মেট্রিক পরিবর্তে যদি আমরা কোনো ফাইনাইট মেট্রিক স্পেস নিই তাহলে আমরা তাতেও দেখেছি ফাইনাইট মেট্রিক স্পেসে যে কোনো সাবসেট যদি এক্স এর নিই তাহলে সেটা হচ্ছে ওপেন সেট হয়ে যাচ্ছে। আবার সিমিলারলি যেহেতু ফাইনাইট মেট্রিক স্পেস তাহলে তার যে পয়েন্টসগুলো আছে তাদের মধ্যে গ্যাপ পেয়ে যাবে, যেই গ্যাপ পেয়ে যাবে তাহলে পয়েন্টসগুলো আইসোলেটেড পয়েন্ট হয়ে যাবে। সুতরাং
এর যদি লিমিট পয়েন্টে কালেকশন নাও তাহলে 5 হয়ে যাবে। সুতরাং এটা আবার হচ্ছে ক্লোজ সেট হচ্ছে। তাহলে ফাইনাইট মেট্রিক স্পেসের যে কোনো সাবসেট একসঙ্গে হচ্ছে আবার ওপেন এবং ক্লোজড হচ্ছে। এবার আমরা আরেকটা হচ্ছে ক্লোজ সেটের ডেফিনিশন দিই, যেটা খুব ইম্পর্টেন্ট, যে ক্লোজ সেট কোনো একটা যদি মেট্রিক স্পেস নিই এক্স, তার একটা সাবসেট এস কে আমরা ক্লোজড বলবো যদি তার কমপ্লিমেন্টটা ওপেন হয়ে যায়। তো এটাও হচ্ছে আমরা ডেফিনিশন হিসাবে ইউজ করতে পারি। অর্থাৎ ওপেন সেটের যে ক্রাইটেরিয়া আমরা জানি ওপেন সেট কাকে বলে, সেই ওপেন সেট ইউজ করে আমরা ক্লোজ সেট এখান থেকে পেতে পারি। অর্থাৎ কোনো একটা সেটকে চেক করতে যদি দেয় যে সেটটা ক্লোজড কিনা, তাহলে আমরা তার কমপ্লিমেন্টটা নিয়ে যদি দেখাতে পারি ওপেন সেট, তাহলে ওই সেটটা ক্লোজড হয়ে যাবে। তো নেক্সট লেকচারে আমরা ক্লোজ সেটের বিভিন্ন রকম প্রপার্টি দেখব, তার সঙ্গে ইকুইভ্যালেন্ট মেট্রিক ডিফাইন করব এবং ইকুইভ্যালেন্ট মেট্রিকের সঙ্গে আমরা ডায়ামিটার অফ এ সেট কি সেটা জানবো এবং তার সাপেক্ষে কোনো সেট কখন বাউন্ডেড হবে সেই সমস্ত বিভিন্ন রকম আমরা উদাহরণ দিয়ে দেখব।